আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা শুরুতেই কিছু কথা আপনাদের সাথে আমি বলে থাকি, তার বিনিময়ে কিছু প্রশ্ন মাঝে মাঝে পেয়ে থাকি, কমেন্ট পেয়ে থাকি, এবং আরেকটু বেশি ফিডব্যাক আপনাদের দর্শকদের পক্ষ থেকে পেলে আমাদের জন্য ভালো হয়। আর আসনগুলো করে একদম শেষে আমি মেইনলি প্রাণায়ামটা করি, কিন্তু আজকে আমি শুরুতেই প্রাণায়াম করে তারপরে আসনে যাব, আর শেষে কিছুটা প্রাণায়াম করব বডিকে ব্যালেন্স করার জন্য। যোগা আসলে এমন একটি মেথড যেটা কোনো পার্টিকুলার সমস্যার জন্য কোনো পার্টিকুলার পশ্চার বা আসন আমরা যে করব ওইভাবে বলা যায় না। যেমন একজন যোগা ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমার অনেক বেশি প্রেশার হাই থাকে, আমি কোন আসনগুলো করব, প্রেশার লো থাকে কোন আসন করব, কেউ বলেন ডায়াবেটিস বা কারো অন্য কোনো মানসিক সমস্যা, স্ট্রেস লেভেল অনেক হাই থাকে, কি ধরনের আসন করব। তো মোরাললেস দেখা যায় যে কিছু আসনই স্বভাবত আমি বলে থাকি যে যেহেতু তারা হয়তো বিগিনার, তাদেরকে খুব বেশি কঠিন আসন দিতে পারবো না, তো বিগিনার লেভেলেরই কিছু আসন আমি তাদেরকে বলে থাকি। তখন আমাকে অনেক সময় পাল্টা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে একই আসন যদি হাই প্রেশারের ক্ষেত্রে কাজ করে, সেই আসনটা কিভাবে ডায়াবেটিসের জন্য কাজ করবে বা মানসিক সমস্যার জন্য কাজ করবে। কিন্তু এই ক্ষেত্রে আসলে একটু বিশদ ভাবে বলার প্রয়োজন রয়েছে। সেটা হচ্ছে যোগা কিন্তু বা এই যে আমাদের আসন বলেন, মেডিটেশন, প্রাণায়াম অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ, এগুলো কাজ করে আমাদের বডির ভেতরে, অর্থাৎ আমাদের কোরে যে আমাদের যে এনার্জি লেভেল আছে, যেটা আমরা হয়তো চোখে দেখতে পাবো না, কিন্তু একটা ফিল করার ব্যাপার, অনুভবের ব্যাপার, সেই এনার্জি ফ্লোটাকে স্মুথ করে, বা অর্থাৎ আমাদের যে এনার্জি প্রবাহ সেটাকে ত্বরান্বিত করে। তো ন্যাচারালি তখন শরীরে যদি কোনো অসুখ বিসুখ থেকে থাকে, মানসিকভাবে যদি কোনো চাপে থেকে থাকে সেই ব্যক্তি, তখন তার সেগুলো ব্যালেন্স হতে শুরু করে, যদি কেউ রেগুলার আসন করে। সাথে সাথে ব্রিদিং করতে হবে এবং অবশ্যই মেডিটেশন অনেক বেশি কাজ করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যার যেই সমস্যা, সেই সমস্যাটাই কিন্তু কমে আসতে থাকে। ওই একই আসন হয়তো অন্যান্য ক্ষেত্রেও আবার প্রয়োগ করা হচ্ছে। তো তার মানে এই না যে কিছু অসুখের জন্য কিছু নির্দিষ্ট আসন, আবার এই অসুখের জন্য কিছু আসন। হ্যাঁ, সেটা অবশ্যই আছে, যেমন যদি ওরকম অবস্থা বুঝে একই আসন যে সবাইকে দেয়া যাবে তা না, কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই বিপরীতমুখী আসন দিয়েই ভালো ফল পাওয়া যায়। কারো কারো জন্য কোনো আসন হয়তো একেবারেই করা চলবে না, আবার সেই একই আসন করে অনেকে দেখা যাবে অনেক বেশি লাভবান হচ্ছে। সেগুলো অবশ্যই পর্যালোচনার ব্যাপার, কিন্তু সাধারণভাবে আসলে যদি আমি বলতে চাই, তাহলে আমাদের এটাই মনে রাখতে হবে যে আমরা বিগিনার লেভেল বলি, ইন্টারমিডিয়েট লেভেল বলি বা অ্যাডভান্স লেভেল বলি, যেই আসনগুলোই করছি প্রাণায়াম সহকারে, মেডিটেশন সহকারে, সেগুলো কিন্তু আমাদের ভেতরের যে বডি যে মেকানিজম, সেটাকে সচল রাখতে সাহায্য করছে, এবং সেটা যখন কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে না, কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্টের সংস্পর্শে আসছে না, তখন অটোমেটিক বডি অনেক বেশি পজিটিভ ভাবে রেসপন্স করবে, অসুখ বিসুখ সহজে ঘেঁষতে দেবে না, এবং মানসিক প্রশান্তিটাও অনেক উচ্চ পর্যায়ে রাখবে। তো সেইভাবে আসলে যোগা আমাদেরকে সুস্থ থাকতে এবং একটা সুখী জীবন পেতে সাহায্য করে। তো আমরা যে প্রাণায়ামটা বলেছি আজকে প্রথমে করে নেব। প্রাণায়ামের জন্য আমরা প্রথম শর্ত, মেরুদণ্ড সোজা করে বসতে হবে। মেরুদণ্ড সোজা, শোল্ডারটা ওপেন, কপালটা লুজ, রিল্যাক্স, কপাল কুঁচকে রাখবো না। আর রিল্যাক্স আমাদের ভেতরটা। হাতটা আমি ধ্যান মুদ্রা বা চিন মুদ্রায় রেখেছি, দুই থায়ের উপরে দুই হাত, অর্থাৎ ল্যাপের উপরে। আর প্রথমেই সুখা ক্রিয়া করে নেব। বাম হাতটা ল্যাপেই থাকবে সোজা এইভাবে, আর ডান হাতটা সোজা উঠে আসলো। ডান বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে, ছোট আঙ্গুলটা দিয়ে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিলাম। ছেড়েই আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিব।
বাম নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে আবারও নিঃশ্বাস নিব। ছোট আঙ্গুলটা দিয়ে বন্ধ করলাম। অল্টারনেট ব্রিদিং, সুখা ক্রিয়া। খুব ধীরে প্রতিটা নিঃশ্বাস। অর্থাৎ যেই নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ছি ওখান থেকেই পরবর্তী নিঃশ্বাস নিচ্ছি। নিয়ে বন্ধ করলাম আর অন্য নাকটা দিয়ে ছেড়ে দিলাম। দুই মিনিট থেকে 4 মিনিট বা ঊর্ধ্বে যতক্ষণ পারি আমরা এই প্রাণায়াম করতে পারি। ওকে, রিল্যাক্স। আবারও হাত ধ্যান মুদ্রায়, ল্যাপে। কপালভাতি করব। ফোর্সফুলি শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়াল, এবং প্রতিটা নিঃশ্বাস ছাড়বো আর আমাদের এই পেট অ্যাবডোমেন এরিয়াটা একটু এনগেজ করে ফেলবো, অর্থাৎ একটু শক্ত হয়ে যাবে। খুব বেশি ভেতরে ঢোকানোর চেষ্টা না, শুধু পেটটা একটু শক্ত করার চেষ্টা করব। আর নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে বিশ্বাস রাখবো ভেতরের যাবতীয় নেগেটিভ এনার্জি, রোগ, জীবাণু, স্ট্রেস, অ্যাংজাইটি সব যেন আমরা বের করে দিচ্ছি প্রতিটা নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে। স্বাভাবিক একটা নিঃশ্বাস নিয়ে শুরু করি কপালভাতি বা ফায়ার ব্রিদিং। রিল্যাক্স। মিনিমাম 21 বার বা ঊর্ধ্বে আমরা 61 বার করব। টায়ার্ড ফিল করলে একটু রেস্ট নিয়ে আরেকবার করব সেকেন্ড স্পেলে। স্বাভাবিক নিঃশ্বাস নিয়ে শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়াল। ওকে, রিল্যাক্স। সুরায়া চন্দ্রা ভাস্ত্রিকা। ডান হাতের মাঝের 2 আঙ্গুল বন্ধ করব। সম্ভব হলে এই ছোট আঙ্গুলটাকেও বন্ধ করে দেব, তাহলে খোলা থাকলো শুধু বৃদ্ধাঙ্গুলি আর অনামিকা। তো থাম দিয়ে ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে 4 বার আমরা ফোর্সফুলি নিঃশ্বাস নিব, ফোর্সফুলি ছাড়বো। তারপরে আবার এই নাকটা বন্ধ করে ডান নাক খুলে সেখান থেকেও 4 বার নিঃশ্বাস নিব আর ছাড়বো ফোর্সফুলি। শুরু করছি বাম নাক দিয়ে, 11 বার করব। আর 11 বার হয়ে গেলে আমরা নিঃশ্বাসটা একটু কিছুক্ষণ ধরে রাখবো। স্টার্ট। ধরে রাখি নিঃশ্বাস। সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে রিল্যাক্স। নিঃশ্বাস ধরে রাখাটাও আমরা রেগুলার প্র্যাকটিস করব। 20 সেকেন্ড থেকে চেষ্টা করব 30 সেকেন্ড, 40 সেকেন্ড থেকে 1 মিনিট। যতক্ষণ পারবো আমরা নিঃশ্বাসটাকে ধরে রাখবো, তারপরে যখন মনে হবে ছেড়ে দেওয়া দরকার ছেড়ে দিয়ে রিল্যাক্স। নিঃশ্বাস ধরে রাখা একটা অত্যন্ত উপকারী প্রাণায়াম, এবং আমাদের লাংসের কার্যকারিতা কেমন, অর্থাৎ কি কন্ডিশনে আছে আমাদের লাংস, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। যারা দুর্বল লাংয়ের অধিকারী তারা কিন্তু বেশিক্ষণ নিঃশ্বাসটা ধরে রাখতে পারবেন না। যে কোনো ধরনের ঠান্ডাজনিত রোগ,
সেটা কিন্তু তারা পারবে না বেশিক্ষণ নিঃশ্বাসটা ধরে রাখতে। কাজেই আমরা যদি ১ মিনিট নিঃশ্বাস ধরে রাখতে পারি বুঝতে হবে আমাদের লাং এর কন্ডিশন অনেক ভালো আছে। ওকে? আমরা তাহলে এখন কিছু আসন নিয়ে চলে যাই। সামাস্থিতি আসনা। ২ পা ২ হাত সোজা টান, মেরুদণ্ড টান। কপালটা লুজ রিল্যাক্স। ৩ টা নিঃশ্বাস এমনভাবে ছাড়বো নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে যে ভেতরটা হালকা হয়ে যাবে। সকল প্রকারের বাহ্যিক চিন্তা, জাগতিক ভাবনা ছিন্ন করে নিজের কাছে আসি। নিজের বুকের গভীরে, অন্তরের গহীনে নীরবতায় ডুবে যায় into the deep silence within us. শুধু নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে ২ হাত উপরে উঠছে পার্বতাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নেমে আসুক। আবারও নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে বডিটা বের করি। নিঃশ্বাস নিতে নিতে সোজা। ছাড়তে ছাড়তে অপোজিট সাইডে বডি বেন্ড হচ্ছে। ধীরে নিঃশ্বাস নিতে নিতে সোজা। নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স অন সামাস্থিতি আসনা। ক্লাচ করে নিঃশ্বাস নিতে নিতে উপরে টান। যত উপরে যায় ২ হাত সোজা উপরে টান করেছি আর ধীরে টোতে দাঁড়ানোর চেষ্টা। ফিরে আসি পায়ের পাতায়। আরো একবার নিঃশ্বাস নিতে নিতে সোজা উপরের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পায়ের পাতায় নেমে আসুক হাত। নিঃশ্বাস নিতে নিতে ২ হাত উপরে উঠছে। একটু পেছনে বডি বেন্ড। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডি সামনে ঝুঁকছে। হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল টাচ করার চেষ্টা। ধীরে উঠে আসি। রিল্যাক্স। রিল্যাক্স অন সামাস্থিতি আসনা। ত্রিকোণাসন করব। বাম পাটা জায়গায় থাকবে, ডান পাটা একটু সামনে, খুব বেশি গ্যাপ হবে না। পেছনে হাত ক্লাচ। একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান হাঁটুকে এম করে নাকটা ডান হাঁটুর দিকে যাচ্ছে।
ধীরে হাতটা হিপে আর ডান হাতটা ডান পায়ের পাশে ভেতরে, বাম হাত সোজা উপরে, কোমরটাকে টুইস্ট করে বাম হাতের আঙ্গুল দেখার চেষ্টা। ধীরে বাম হাতটা নেমে আসলো ডান হাতের জায়গায়, আর ডান হাতটা আবার উঠে গেল উপরে, মাথা ঘুরিয়ে ডান হাত দেখার চেষ্টা। ধীরে ডান হাতে নেমে আসলো, দুই হাত পায়ের দুই পাশে। একটা নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি। রিল্যাক্স। চলে আসি সামাস্থিতি আসনায়। এবার বাম পাটা সামনে, গতবার ডান পা সামনে ছিল। একইভাবে বড় একটা নিঃশ্বাস নিতে নিতে মাথাটা বাম হাঁটুর দিকে যেন যেতে চাইছে, কাজ করা হাত দুটো উপরে উঠছে। বাম হাত বাম পায়ের পাশে ভেতরে, ডান হাত সোজা উপরে। ডান হাত পায়ের দিকে, বড় একটা নিঃশ্বাস নিতে নিতে একটু পেছন দিকে ব্যান্ড, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স। রিল্যাক্স অন সামাস্থিতি আসন। অঞ্জলি মুদ্রায় হাত, একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে আমরা টোকে বসবো। নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথার পেছনে, বড় নিঃশ্বাস নিতে নিতে সোজা সামনে হাত, ধীরে হাতটাকে এভাবে রেখে নেবে, বালাসনে যাবো। আসি বজ্রাসনায়। দুই হাঁটু টাচ করে আছে, পেছনে দুই টো টাচ করে আছে। বজ্রাসনা। বজ্রাসনা থেকে টেবিল পশ্চাৎ, দুই হাত এই হাঁটুতে বডি, নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে পিঠটা উপর দিকে উঠে যাবে, চিনটা চেস্টের দিকে যেতে চাইছে। নিঃশ্বাস নিতে নিতে
নেমে গেল, মাথাটা উপরে বৃষ্টির ছাদে। মার্জারিয়াসানা বা ক্যাটডগ পশ্চার। আবার নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে উপর থেকে চাপ দেবে পিঠকে। নিঃশ্বাস নিতে নিতে পিঠকে নিচের দিকে চাপ দেবো। One more time. ধীরে নিঃশ্বাস নিয়ে সোজা। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে পেছনে ডান পা টান, সামনে বাম হাত টান। আবারও একটা বড় নিঃশ্বাস নিতে নিতে পেছনে বাম পা টান, সামনে ডান হাত টান, দৃষ্টি সোজা সামনে। আবার চলে যাই গলাসনে। বজ্রাসনা থেকে বর্ষসঞ্চালনাসনে যাব। বাম পাটা ম্যাটে আর পেছনে ডান পা টোতে। নিঃশ্বাস নিতে নিতে বডিটা ম্যাটের দিকে নামছে, স্পাইন পেছনে বেঁকে যাচ্ছে, মাথা উপরে। বাম হাতটাও এই পাশে চলে আসলো, বডিটা আরো বাঁকাচ্ছি। নি কিন্তু ম্যাটকে টাচ করে নাই। ধীরে এলবোতে চলে আসবো আর নি ম্যাটকে টাচ করবে, পেছনে পা ছেড়ে দিন। বডি লুজ, রিল্যাক্স। বডিটা ঘুরে যাবে। এবার সামনে ডান পা, পেছনে বাম পা টনবে। অশ্বসঞ্চালনাসনা বা হর্স পশ্চার। এলবোতে চলে আসি, পেছনে পা ছেড়ে দিই। Relax on Vajrasana, মেরুদণ্ড টান। বজ্রাসনা থেকে বডিটা আমরা ম্যাটে রাখবো, দুই হাত চেস্টের দুই পাশে। একটা নিঃশ্বাস নিতে নিতে ধীরে কোমর থেকে বডির উপরের অংশ পেছনে বেঁকে যাচ্ছে। তলপেট ম্যাটে চেপে থাকবে, তার উপর থেকে আমরা বডি বাঁকাবো। দৃষ্টি ছাদে, স্বাভাবিক নিঃশ্বাস। ভুজঙ্গাসনা বা কোবরা পশ্চার। ফিরে আসি মাকারাসনা। আরো একবার ভুজঙ্গাসনা, নাক প্রপার ম্যাটে। বড় নিঃশ্বাস নিয়ে ধীরে বডিটা পিছনে বেঁকে যাচ্ছে।
ধীরে আমরা বডিটাকে ঘুরিয়ে সবার সঙ্গে চলে আসবো। শবাসন বা পার্পস পশ্চার, দুই পা দুই হাত পুরো বডি লুজ রিল্যাক্স করে ম্যাটে ছেড়ে দেয়া। শুধু নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। তারা আসবে আবার আপন নিয়মে চলেও যাবে। আমাদের খেয়াল ধরে রাখবো শুধু ব্রিথ ইন আর ব্রিথ আউট। দুই হিপকে টাচ করবে, দুই হাত দিয়ে অ্যাঙ্কেল ধরেছি। বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হিপটাকে উপরে উঠিয়ে দেবো। ব্রিজ পশ্চার, রেস্ট। আরেকবার করবো একটা নিঃশ্বাস নিয়ে ধীরে আবার চলে যাই শবাসনে। Relax our body, relax our mind, relax ourselves. দুই হাত পেছনে সোজা, একটা বড় নিঃশ্বাস নিতে নিতে ডান পাটা সোজা উপরে উঠলো, আর বাম হাত দিয়ে ডানটাও ধরার চেষ্টা। দৃষ্টি সোজা উপরে, স্বাভাবিক নিঃশ্বাস। বাম পাটা সোজা টান ম্যাটে। ধীরে ডান পা জায়গায় চলে গেল, আর বাম পাটাকে সোজা উপরে উঠালাম। ডান হাত দিয়ে বামকেও ধরে গেল। আরো একবার বাম হাত দিয়ে ডানটা ধরেছি, ডান হাত দিয়ে লেফট। রিল্যাক্স অন শবাসনা। শবাসন থেকে ওঠার সময় বা বিছানায় শোয়া অবস্থা থেকে ওঠার জন্য আমরা সবসময় বাম পাটাকে আগে ভাঁজ করে আনবো, ডান দিকে ঘুরবো, বাম হাতটা মাঝে রেখে উঠে আসবো। নতুবা ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে নিজের অজান্তেই আমরা আমাদের বডিকে নানাভাবে কষ্ট দিয়ে ফেলি। শোয়া থেকে ওঠানো আসলে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। যে আসনগুলো করলাম, এই আসনগুলো যদি আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন, আমার বিশ্বাস যে কোনো ধরনের শারীরিক মানসিক অসুস্থতা অস্বস্তি থেকে মুক্তি পাবেন খুব সহজে। কিন্তু নিয়মিত করতে হবে, সিনসিয়ারলি যত্ন নিয়ে প্রতিটা আসন করতে হবে। শুরুতেও কিছু প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ আমি দেখিয়েছি।
শেষে ভীষণ উপকারী যে প্রাণায়ামটি আমি সবসময় বলে থাকি, যদিও প্রতিটা প্রাণায়ামেরই আলাদাভাবে উপকারিতা রয়েছে, কিন্তু এর নামেই পরিচয় যে নারী শুদ্ধি অনুলোম বিলোম বা অল্টারনেট ব্রিদিং এক্সারসাইজ বলে থাকে। নারী অর্থাৎ আমাদের বডির ভেতরে যে এনার্জি চ্যানেল গুলো আছে সেগুলোকে পিউরিফাই করার ক্ষেত্রে, সেগুলোকে প্রভাবিত করার ক্ষেত্রে ভালোভাবে পজিটিভলি এই প্রাণায়ামটা ভীষণভাবে কাজ করে। নারী শুদ্ধি দিয়ে আমি শেষ করছি। ডান হাতের মাঝখানের 2 আঙ্গুল, সম্ভব হলে ছোট আঙ্গুল, যদি কারো অসুবিধা হয় এই রিং ফিঙ্গার আর এই যে ছোট ফিঙ্গারটা খোলা রাখতে পারেন। আম খোলা থাকবে, মাঝের দুটা অবশ্যই বন্ধ থাকবে। এইভাবে আমরা ধরবো বাম হাত দিয়ে ডান হাতের এলবো আর close the right nostril with right thumb। খুব ধীরে নিঃশ্বাস নিব বাম নাক দিয়ে, রিং ফিঙ্গার দিয়ে বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বো। অল্টারনেট ব্রিদিং, এটিও এক নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে নাকটা বন্ধ করে ফেলবো, অন্য নাক দিয়ে ছাড়বো, ছেড়েই আবার নিঃশ্বাস নিয়ে নাক বন্ধ। 11 বার থেকে 22 বার বা উঠে আরো বেশি বার করা যায়। প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে প্রচুর পরিমাণে অক্সিজেন, কসমিক এনার্জি, পজিটিভ এনার্জিতে নিজেদেরকে ভরিয়ে তুলেছি। আর শান্তি, 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 শান্তি। Being in Shanti, that for the hands. দুই হাতের মাঝে পবিত্র উষ্ণতা, কসমিক এনার্জির সৃষ্টি হচ্ছে। Feel the energy, feel the oneness.